এই মুহূর্তে রয়েছি অযোধ্যা পাহাড়ের এক অন্যতম পর্যটন স্থল খৈরাবেড়া জলাধারে। এই খৈরাবেড়া জলাধার পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। শীত পড়তেই পর্যটকদের ঢল নামে এই খৈরাবেড়া জলাধারে। তবে এই খৈরাবেড়া জলাধার দিয়ে যেমন প্রশংসা করেছেন পর্যটকরা, তেমনি কিছু সমস্যার কথাও তারা তুলে ধরেছেন। খৈরাবেড়া জলাধার যাওয়ার রাস্তা বেহাল, সংস্কারের দাবিতে সরব পর্যটকেরা। পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের পাদদেশে অবস্থিত খৈরাবেড়া জলাধার পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ স্থল। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই জলাধার দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন বহু পর্যটক। ঝালদা বাগমন্ডির রাস্তা ধরে করেঙ্গ মোড় হয়ে বুড়োদা গ্রামের পাশ দিয়ে পাহাড় কোলে অবস্থিত এই জলাধার। তবে সৌন্দর্যের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সমস্যাও। করেঙ্গা মোড় থেকে খৈরাবেড়া জলাধার পর্যন্ত যাওয়ার রাস্তাটি বর্তমানে অত্যন্ত সংকীর্ণ এবং বেহাল অবস্থায় রয়েছে। রাস্তার এই দুরবস্থার কারণে ছোট বড় যান চলাচলের সমস্যা হচ্ছে। ভোগান্তিতে পড়ছেন পর্যটকেরা। বিশেষ করে বর্ষাকালে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। পর্যটক অনির্বাণ দাশগুপ্ত ও সুদীপা দাশগুপ্ত জানান, শুধু রাস্তা নয়, এলাকার পর্যাপ্ত আলো, পানীয় জল এবং শৌচালয়ের ব্যবস্থাও নেই। প্রশাসন যদি এই মৌলিক পরিকাঠামোর দিকে নজর দেয়, তাহলে খয়েরবেড়ায় পর্যটকের সংখ্যা আরো বাড়বে। এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতের সদস্য রাজেশ্বর রাজুয়া সমস্যার কথা স্বীকার করে জানান, দ্রুত সমাধানের জন্য বিষয়টি বিডিওর নজরে আনা হবে। অন্যদিকে জেলা পরিষদ সদস্য রাকেশ মাহাতো অভিযোগ করেন, রাস্তার কাজ অনেক আগেই শেষ হওয়া উচিত ছিল, কিন্তু সরকারের সদিচ্ছার অভাব রয়েছে। তিনি জানান, বিষয়টি জেলা প্রশাসন ও বন দপ্তরের নজরে আনা হয়েছে। এখন দেখার কবে বাস্তবে সমাধান হয়। খয়রাবেড়া ড্যাম তো আমার দারুণ লেগেছে। বেশ পাহাড়ি একটা জায়গা মনে হচ্ছে দেখে, হঠাৎ করে ড্যামটাও খুব সুন্দর। কিন্তু একটা সমস্যা আমি দেখলাম আসার সময়, আমি কলকাতা থেকে আসছি, এখানে ঘোরার জন্যই এসছি। রাস্তাটা খুবই সরু, একটা গাড়ি গেলে পাশ দিয়ে আর একটা গাড়ি উল্টো দিকে যেতে পারে না, খুবই অসুবিধা হলো। তার মধ্যে আলোরও খুব একটা ব্যবস্থা নেই, পানীয় জলেরও সমস্যা। আর আমাদের পর্যটকদের জন্য আমার আর একটা জিনিস মনে হয়েছে, সেটা হচ্ছে একটা টয়লেটের ব্যবস্থা করা দরকার। এইসব যদি ভালো করে প্রশাসন দেখেন, এগুলোর দিকে নজর দেন এবং তৈরি করতে পারেন, তাহলে মনে হয় ভবিষ্যতে এখানে পর্যটকের সমাগম আরো বাড়বে। আমি আসছি কলকাতা থেকে, আর আমি আপাতত আছি পুরুলিয়াতে, অযোধ্যাতে। সেখান থেকে এই সাইট সিন হিসাবে এখানে এসেছি ঘুরতে। তো জায়গাটা তো খুব সুন্দর, মানে অসম্ভব সুন্দর। চারদিকে পাহাড় দিয়ে ঘেরা একটা ড্যাম এবং এখানে জল রয়েছে, সুন্দর হাওয়া দিচ্ছে, ফলে জায়গাটা নিঃসন্দেহে কোনো অসাধারণ জায়গা। কিন্তু কতগুলো সমস্যা যেগুলো আমি দেখলাম, সেগুলো আসার সময়, বিশেষ করে রাস্তা খুবই সরু এবং রাস্তার কোয়ালিটিও জায়গায় জায়গায় অনেকটা ইমপ্রুভমেন্টের দরকার। রাস্তাটা চওড়া হওয়া সব থেকে বড় দরকার, কারণ একটু স্ট্যান্ডার্ড সাইজে দুটো গাড়ি পাশাপাশি ক্রস করতে পারছে না, এবং রাস্তার কোয়ালিটির ক্ষেত্রেও একটু সমস্যা রয়েছে। তো এইগুলোর দিকে যদি স্থানীয় প্রশাসন একটু নজর দেন। সাথে যেটা দেখতে পাচ্ছি, এখানে কোনো সরকারিভাবে কোনো বসার জায়গা কিছু নেই। যা আছে, যে ছোটোখাটো দোকানগুলো আছে, সেই দোকানগুলো আছে, কিন্তু সরকারিভাবে কোনো বসার জায়গা নেই এবং আলোরও এখানে অভাব রয়েছে। এই জায়গাগুলো যদি আরও করে দেন, বিশেষ করে রাস্তাটা যদি একটু সুব্যবস্থা করে দেন, তাহলে আমার মনে হয় পর্যটকের সংখ্যা আরও বাড়বে। এই জায়গাটাকে আরও বেশি ভালোভাবে পর্যটক যারা বাইরে থেকে আসছেন তারা আরও ভালোভাবে এনজয় করতে পারবেন এবং স্থানীয় লোকেদেরও অনেক সুবিধা হবে। এবং এই সমস্যা দীর্ঘদিনের, যদিও সরকার, ওয়েস্ট বেঙ্গল সরকার ট্যুরিজমকে কেন্দ্র করে ট্যুরিজমকে ডেভেলপ করার জন্য অনেক কিছু স্টেপ নিয়েছেন, কিন্তু খৈরাবেড়া প্রসঙ্গে যেহেতু আপনি কথা বললেন, খৈরাবেড়ার রাস্তা খুবই সংকীর্ণ। আপনার যদি একটা গাড়ি যায়, তো অপর গাড়ি এখানে পাস হওয়ার কিন্তু জায়গা নেই। এই দাবি আমরা বিডিও সাহেবকে, বাগমুন্ডি ব্লক ডেভেলপমেন্ট অফিসার সহ আমরা ডিএম থেকে এসডিপিও, এবং যেহেতু বনাঞ্চল, আমরা ডিএফওকেও বলেছি যে রাস্তা ডেভেলপমেন্ট বা রাস্তা সংস্কার তাড়াতাড়ি হোক, করেঙ্গ মোড় টু খৈরাবেড়া। কিন্তু এখনো পর্যন্ত সরকার কোনো কর্ণপাত এই বিষয়ে করেননি। আমরা ফরেস্ট প্রোটেকশন কমিটির সাথেও যুক্ত আছি। আমরা সেখান থেকেও অনেক মাধ্যমে কিন্তু সরকারের কাছে বার্তা দিয়েছি এবং আন্দোলনমুখীও হয়েছি, কিন্তু এখনো কিন্তু সুরা হয়নি। এবং লোকাল বিডিও অনেক আগে এটা প্রতিশ্রুতি দিয়েছিলেন এটা করার জন্য, কিন্তু এখনো হয়ে উঠতে পারেনি। আমার মনে হয় জন্য আমরা এলাকার লোক তো ভোগ করছি, বাইরে যারা টুরিস্ট আসে তারাও ভোগ করেন, এবং বিশেষ করে এই সিজনে, কারণ এখন ধান মানুষ ক্ষেত থেকে তুলে এবং ঘরে নিয়ে যায়, এবং এই সময় টুরিস্টরা এখানে আসে। ফলে কি হয়, ধান গাড়ি নিজের ঘরে নিয়ে যেতে সমস্যা হয়,
টুরিস্টদের সেখানে চলাচল করতে সুবিধা হয় এবং গ্রামের লোককে অনেক সাফার করতে হয়, কারণ কোনো গাড়ি যদি কারো লাগে তখন তারা প্রশাসনের কাছে দ্বারস্থ হবে এবং দিন শেষে দেখা যায় যে গ্রামেরই লোক কিন্তু প্রশাসন দ্বারা তাকে হেনস্থা হতে হচ্ছে। তো এই ধরনের অনেক ঘটনা ঘটে, আমার মনে হয় রাস্তাটা তাড়াতাড়ি হওয়া উচিত। বিডিও সাহেবকে জানাইছেন? আপনি তো গ্রাম পঞ্চায়েত সদস্য। বিডিও সাহেবকে আমি তো এখন নতুনই হয়েছি, আমি তো জানানো হয়নি। তবে আশা করছি, আমি চেষ্টা করছি বিডিও সাহেবকে এটা জানাবো, যাতে যেমন এখানে আলোর ব্যবস্থা বা পানীয় জলের ব্যবস্থাটা টুরিস্টের জন্য যাতে হয়।